নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি লিমিট ফিট টলারেন্স নিয়ে ডিসকাস করব। তো আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো এবং আইটিআই যারা করছো, মেনলি আমি আইটিআই এবং ডিপ্লোমা রিলেটেড ভিডিও বানাই, তো সেই ক্ষেত্রে চ্যানেলে যদি নতুন হও আর পরবর্তীকালে যদি বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বিটেক মেকানিক্যাল নিয়ে তোমাদের ডিসকাস করবো। অলরেডি আমার দুটো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বলতে গেলে তোমাদের অলরেডি দুটো চ্যানেল আছে, তো সেই ক্ষেত্রে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সেই চ্যানেলে শুধুমাত্র নোটিশ এবং সমস্ত কিছু আপডেট দিয়ে আছে, তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এইটা আমি তোমাদের কেন বলছি, আমি 2 সপ্তাহ আগে একটা ইন্টারভিউ নিতে গেছিলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাবাকাস ইউনিভার্সিটি আছে, তো সেই ক্ষেত্রে মানে আমি ওয়েস্ট বেঙ্গলের একটা টপ ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। তো সেখানে আমি গেছিলাম ইন্টারভিউ নিতে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটাই বলবো যে তোমরা আমাকে একটু কাইন্ডলি ফলো রাখো, ঠিক আছে। তোমাদের আমি বলে দিচ্ছি, আমি তোমাদের লাইফ চেঞ্জ করে দেবো, ঠিক আছে। তোমাদের লাইফ চেঞ্জ করে দেবো এবং হচ্ছে তোমাদের লাইফ চেঞ্জ কী করে হবে তোমাদের বাড়ি করতে হবে, কারণ হচ্ছে রাস্তা দেখানো বা ওয়ে ডাইরেকশান তোমাদের বাড়ি দেখাবো। এবার আজকে আমি একটা বিশেষ টপিক নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে লিমিট ফিট টলারেন্স, অবশ্যই ডিসকাস করবো। সেটা হচ্ছে মানে কিছু কিছু ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পাস করেছো এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তোমরা তো এসে গেছো, ঠিক আছে, এবং তোমাদের কাউন্সিলিং এবং যারা এখনও পর্যন্ত ওবিসি যে ভিডিওটা আপগ্রেডেশনের যে ভিডিওটা আছে ওইটা দেখোনি, তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। এবং দেখার সাথে সাথে তোমাদের বলছি যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত এই চ্যানেলকে ফলো করছো না, অবশ্যই ফলো করে নাও, ঠিক আছে, তোমাদের পরবর্তীকালে আপডেট পেতে। তো চলো দেখো, লিমিট বলতে কী বুঝি, লিমিট ফিট টলারেন্স। এই চ্যাপ্টারটা মোস্টলি ইন্টারভিউয়ে তোমাদের কোশ্চেন করবে, ঠিক আছে। ইন্টারভিউ যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবে, কিন্তু তোমাকে অ্যান্সার দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, উত্তর করার দায়িত্ব হচ্ছে তার, ঠিক আছে। প্রশ্ন করবে সে, উত্তর দেবে তুমি, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো দেখো, নিড অফ দ্য লিমিট ফিট টলারেন্স, আমি আগেই ওই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছি, তো তোমরা যারা এখনও পর্যন্ত ওই আগের ভিডিওগুলো দেখোনি তো দেখবে, ঠিক আছে। সঠিক গাইডলাইন্স পেতে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে সমস্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমি বলে দিচ্ছি রেগুলার তোমরা আপডেট পাবে এই চ্যানেলের মধ্যে, ঠিক আছে, রেগুলার আপডেট পাবে এবং তোমরা বেসিক্যালি যে আপডেটগুলো পাবে সেগুলো জব রিলেটেড হোক, জেক্সপো ভোগলের রিলেটেড হোক, যারা 2026 সালে মাধ্যমিক দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের টার্গেট ভালো একটা কলেজ পাওয়া, তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের ভালো কলেজ পেতে এবং তোমাদের ভালো পেতে। অনেক ছাত্রছাত্রী মেসেজ করেছো, ঠিক আছে, তাদের জন্য তাদের ক্ষেত্রে থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে। 2 parts of the can be of the to the produce of the identical of the measurement and in the manufacturing process। তাহলে আমাদের একটা মাথায় রাখবে এই যে লিমিট ফিট টলারেন্স, এটা কেন দরকার বা কেন প্রয়োজন আমাদের, ঠিক আছে, কেন আমরা এটা মানে নিড। আমাদের যেমন ইনসানের চাহিদা অনেক আছে, মানে ইনসানের চাহিদা বলতে বেসিক্যালি ইনসান সব কিছু দরকার হয়, একটা ভালো গাড়ি, ভালো ফোন, তারপরে হচ্ছে ভালো ঘর। তো এই যে রয়্যাল প্লেস যে আছে আমাদের দুবাই, ঠিক আছে, তো ওরকম একটা প্লেস যদি হতো, তো সেই ক্ষেত্রে নিড মানে আমাদের লিমিট ফিট টলারেন্স কেন আমাদের দরকার, ঠিক আছে। দুটো পার্টস যখন আইডেন্টিফিক্যাল অফ মেজারমেন্ট অফ প্রডিউস ক্যান নট বি 2 parts, মানে দুটো পার্ট যখন মানে ভেরিফাই করার পর, যখন পরিমাপ করার পর যখন সেই পজিশানে যাচ্ছে না যে কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে ধরে নাও, ঠিক আছে। এবার হচ্ছে এনি দ্য প্রোডাকশানস অফ দ্য প্রোডাকশান প্রসেস। দেখো আমাদের মেনলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ থাকে বা বিভিন্ন ধরনের কী বলে শপ থাকে, ঠিক আছে।
তো সেই সব ম্যানুফ্যাকচারিং শপ, তারপরে প্রোডাকশান শপ, ঠিক আছে, সেই শপেতে কিন্তু আমাদের বেসিক্যালি সেই জিনিসগুলো কিন্তু বানানো হয়, ঠিক আছে। বেসিক্যালি সেই জিনিসগুলোকে বানিয়ে কী করা হয়, অন্য ডিপার্টমেন্টে পাঠানো হয়। যে ডিপার্টমেন্টে আমাদের ধরো ম্যানুফ্যাকচারিংয়ের পর প্রোডাকশানে পাঠানো হলো, তারপরে যে কিউসি ডিপার্টমেন্টে পাঠানো হলো, তারপরে ইন্সপেকশন ডিপার্টমেন্ট পাঠানো। এই যে একটা পারপাস একটা রিলেটেড যদি তোমরা দেখো তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। In the unit, the production process, the regular days, how well the designate by the how carefully of the maintained by the certain of the amount, the natural virility of the will be always of the extra, ঠিক আছে। তো দেখো তারপরে যে বেসিক্যালি তোমাদের কি বলছে, দেখো যে আমাদের প্রোডাকশান প্রসেসের ক্ষেত্রে কেমনভাবে আমরা ডেজিগনেট করব, কেমন করে আমরা সেই জিনিসটাকে কেয়ারফুলি নেবো এবং মেনটেন করব এবং ন্যাচারালিভাবে ভ্যারিবিলিটি করব এবং এক্সট্রা, ঠিক আছে। কী বলেছে তারপর, দোজ দ্য ন্যাচারাল অফ ভাইব্রেশন অফ দ্য র্যান্ডাম ইজ দ্য নেচার এফেক্ট অফ দ্য মেনি দ্য এসেন্টিয়ালি আনকন্ট্রোলেবল অফ কজেস, ঠিক আছে। নো কম্পোনেন্ট ক্যান বি দ্য ম্যানুফ্যাকচারিং দ্য প্রিন্সিপাল অফ দ্য গিভেন দ্য ডাইমেনশান, ঠিক আছে। আমাদের কি বলছে দেখো, যে আমাদের যে কোনো নো কম্পোনেন্ট মানে কোনো কম্পোনেন্টকে যখন আমরা পিসিয়ালি মানে প্রিসিশন, ঠিক আছে, প্রিসিশন অবস্থায় আমাদের যে গিভেন ডাইমেনশান থাকে, ইট ইস ক্যান বি দ্য মেড দ্য বিটুইন দ্য টু লিমিট, মানে দুটো লিমিট কাজ করে, সেটা হচ্ছে আপার লিমিট আর একটা হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা হচ্ছে দি ডিজাইন অফ সাজেস্ট অফ দ্য টলারেন্স, দ্য অ্যাক্সেপ্টেবিলিটি অফ দ্য ইচ আদার অফ ডাইমেনশন অফ দ্য সেম অ্যান্ড ফ্রম দ্য সাটিসফ্যাক্টর দ্য অপারেশন, ঠিক আছে, অপারেশন সার্ভিস, ঠিক আছে। কি বলছে দেখো, যে এক ধরনের ডিজাইন যেটা আমাদের টলারেন্স লিমিটকে সাজেস্ট করে এবং আমাদের ডাইমেনশান এবং ডিফাইন অফ শেপ অফ ফর্ম এবং শেপকে আমরা ব্যবহার করে থাকি ডাইমেনশান স্যাটিসফাই অফ দ্য অপারেশন, ঠিক আছে। এবার হচ্ছে দেখো তোমাদের হোয়েন দ্য টলারেন্স, ঠিক আছে, হোয়েন দ্য টলারেন্স অফ দ্য গ্রেটেড দেম দ্য প্রসেস দ্য ভাইব্রেশন নো রিফ্লেক্ট অফ দ্য অ্যারেঞ্জ the difference of the upper limit or lower limit and lower limit previous permissive tolerance, ঠিক আছে। আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিটটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টলারেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো তোমাদের দিয়েছে, দেখো দি এক্সাম্পল অফ, এখানে দেখো দি ডিফারেন্স অফ বিটুইন দ্য আপার লিমিট অ্যান্ড লোয়ার লিমিট term of the permission of tolerance, for example shaft of the manufacturing of diameter of 40 plus minus 0.02 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখানে একটা ধরো একটা ফর এক্সাম্পল একটা শ্যাফট বানানো হচ্ছে, ঠিক আছে। সেই শ্যাফটটা ম্যানুফ্যাকচারিং করানো হচ্ছে, যার ডায়ামিটার কত দিয়েছে 40 প্লাস মাইনাস, প্লাস মানে কি আমি বলেছিলাম পজিটিভ সাইন সবসময় আমাদের পজিটিভ, ঠিক আছে, পজিটিভ সাইনটাকে বোঝাচ্ছে আমাদের প্লাস আর মাইনাসটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে নেগেটিভ এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। দি মিনিংস অফ দ্যাট অফ দ্য শ্যাফট, মানে এই শ্যাফটটা আমাদের বেসিক যে সাইজ যে 40 মিলিমিটার যে শ্যাফটটা থাকে, অ্যাকসেপ্টেবল অফ দ্য ডায়ামিটার, দ্য লিমিট অফ সাইজ অফ দ্য আপার লিমিট অফ দ্য 40.0.2 মিলিমিটার অ্যান্ড লোয়ার লিমিট, দুটো কিন্তু লিমিটকে অ্যাকচুয়ালি আমাদের আপার লিমিট যেটা দিয়েছে এবং লোয়ার লিমিট, তোমাকে যদি ইন্টারভিউ এই মাপটা দেয়, এই মাপটাকে তুমি কীভাবে বার করবে এই ক্যালকুলেশানটা সেটা দিয়েছে, ঠিক আছে। পারমিসিভ অফ দ্য টলারেন্স ইকুয়াল টু এত, তাহলে কত টলারেন্স তোমাকে দিতে হবে 0.04, ঠিক আছে। লিমিট কি, লিমিট হচ্ছে দি টু এক্সটার্নাল অফ পারমিসিবল সাইজ অ্যাকচুয়াল সাইজ আর ইজ কল্ড হচ্ছে লিমিট। তাহলে লিমিট, হোয়াট ইজ দ্য লিমিট যদি তোমাকে ধরা হয়, লিমিট বলতে কি বুঝি, লিমিট বলতে আমাদের দুটো পারমিসিবল সাইজ থাকে এবং অ্যাকচুয়াল পারমিসিবল সাইজ এবং অ্যাকচুয়াল সাইজ দুটো সাইজকে বোঝাচ্ছে, একটা হচ্ছে পারমিসিবল সাইজ আর অ্যাকচুয়াল সাইজ, সেটাকেই বলা হচ্ছে লিমিট। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ডাইমেনশান অফ প্রোডাক্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম ডাইমেনশান অ্যান্ড মিনিমাম ডাইমেনশান যে কোনো একটা প্রোডাক্ট বানানো হচ্ছে, ধরো নাট বোল্ট বানানো হচ্ছে বা মেশিন কোনো জিনিস একটা মেশিন বানানো হচ্ছে, মেশিনের পার্টস বানানো হচ্ছে, তো সেটাকে বলা হচ্ছে ডিউ টু ভাইব্রেশন অফ পারমিটেড দ্য ইজ কল্ড হচ্ছে টলারেন্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের সেই জিনিসটাকে বলা হচ্ছে টলারেন্স, ওকে।
এবার হচ্ছে দেখো এখানে সাপোজ একটা 10 মিলিমিটারের নাট তৈরি হচ্ছে এবং 10 মিলিমিটার বোল্ট তৈরি হচ্ছে। তোমাকে যদি ইন্টারভিউতে ধরা হয়, যে তোমাকে যদি কেউ ধরে বা সাপোজ ধরো বলছে 10 মিলিমিটার একটা বোল্ট আছে, একটা নাট আছে, হিউম্যান অ্যান্ড মেশিনারি অ্যারো, মানে মানুষ এবং মেশিন সেটাকে ভুল দেখতে পাচ্ছে। ডায়ামিটার অফ ইনসাইড, মানে ইনসাইড ডায়ামিটার কত দিয়েছে 9.98 মিলিমিটার, ঠিক আছে। দেয়ার পর অফ দ্য নট ফিটেড অফ দ্য বোল্টেড আওয়ার জয়েন্ট স্পুল, মানে আমাদের নাটের সাথে আমাদের বোল্টটা কী হচ্ছে, জয়েন করছে না, আওয়ার জয়েন আমরা জয়েন করতে পারছি না। সো টলারেন্স ইউজ অ্যাভয়েড অফ জিরো, তাহলে জিরো কীভাবে হবে, তো সেই ক্ষেত্রে এখানে দিয়েছে দেখো তোমাদের একটা টলারেন্স এক্সাম্পল দিয়ে দিলাম, ঠিক আছে। ক্লাসিফিকেশান অফ টলারেন্স, একটা হচ্ছে আনল্যাটারাল টলারেন্স, একটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স। এবং হচ্ছে আনল্যাটারাল টলারেন্স এবং বাইল্যাটারাল টলারেন্স কোনটাকে বুঝবো, ওয়েন দ্য টলারেন্স অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য অনলি অফ দ্য ওয়ান সাইড অফ দ্য বেসিক সাইজ ইজ কল্ড হচ্ছে আনল্যাটারাল। তাহলে আনল্যাটারাল বলতে কি বুঝি, আনল্যাটারাল বলতে গেলে আমাদের যখন টলারেন্সটা এক সাইডে আমাদের আমাদের শুধুমাত্র বেসিক সাইজটাকে দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে আনল্যাটারাল। যেমন আদার ওয়ার্ড আমরা অন্য শব্দেই বলা যেতে পারে যে টলারেন্স লিমিট হু ওয়ান দ্য সাইড অফ দ্য বেসিক সাইজ, মানে বেসিক সাইজটাকে আইদার অ্যাবাভ অর দ্য বিলো, মানে সেটা বিলো হতে পারে বা অ্যাবাভ হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তারপরে হচ্ছে দেখো তোমাদের when the tolerance of distribute of the either of the side of basic y, মানে সমানভাবে যখন দুদিক থেকে নয় সমানভাবে বেসিক সাইজটাকে আমরা অনলি দেখছি, তো সেই ক্ষেত্রে সেইটাকে বলা হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে। এখানে দেখো বেসিক অফ সাইজ 40 মিলিমিটার, ঠিক আছে। এখানে টলারেন্স, এখানে দেখো হোল অ্যান্ড শ্যাফটের ছবি দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের 1 মিনিট দাঁড়াও, দেখো এইটা আমার কাছে কী আছে, 1 মিনিট, এই যে এইটা আমার হাতে কী আছে, এটা আমার হাতে কী আছে, এটা আমার হাতে কী আছে, এটা হচ্ছে শ্যাফট, দিস ইজ দ্য শ্যাফট। আর এই যে এইটা আছে কি, এক হাতে ক্যামেরা ধরে আছি বলে এরকম দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য হোল, বুঝতে পারছি এটা কি, এটা হচ্ছে হোল, ঠিক আছে। এই হোলের মধ্যে এই পেনটাকে আমি ঢুকিয়ে দিলাম, তো দেখো দিস ইজ দ্য হোল অ্যান্ড শ্যাফট, ঠিক আছে। এই যে 1 মিনিট হ্যাঁ, এই যে এবার তোমরা ভাববে যে স্যার যে জিরো লাইন জিরো ডিভিশান যে বলছেন এটা কিভাবে বুঝবো। দেখো এই পেনের মধ্যে আমার কাছে নেই তো, স্ট্যান্ড নেই, তো সেই ক্ষেত্রে দেখো পেনের মধ্যে যে হোল, এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই পেনের মধ্যে খাপের মধ্যে কি হচ্ছে, এই যখন এই সরু জিনিসটার মধ্যে এই মানে আমাদের 1 মিনিট না, আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। তোমাদের একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। 1 মিনিট, তো বোঝা হলো, বললে একটা পেন আর একটা, তোমরা যখন পেনের মধ্যে পেনটা হচ্ছে কি যেটা আমি দেখালাম সেটা হচ্ছে শ্যাফট, ঠিক আছে, আর যেটার মধ্যে আমাদের ঢুকাচ্ছি সেটা হচ্ছে হোল, ঠিক আছে। এইটা এবার দেখো এখানে টলারেন্সের বিষয় বলেছে, টলারেন্স এখানে লোয়ার ডিভিশন আপার ডিভিশন, এখানে যে দেখো এইখানে দেখো কতটা ছাড় দিচ্ছে দেখো টলারেন্সটা, এবং মিনিমাম ডায়ামিটার এইটা, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক সাইজ, আর এটা মিনিমাম ডায়ামিটার, এটা ম্যাক্সিমাম ডায়ামিটার, ঠিক আছে। বেসিক সাইজ বলতে আমরা কি বুঝি, বেসিক সাইজ বলতে গেলে দেখো ইট ইজ দ্য সাইজ অফ দ্য বেস হুইচ ইজ দ্য লিমিট অফ দ্য টলারেন্স অফ দ্য কম্পোনেন্ট ক্যান বি দ্য স্পেসিফাই অফ দ্য, ইট ইজ দ্য নোমিনাল সাইজ অফ দ্য ইটসেলফ অফ দ্য রাউন্ড অফ দ্য ভ্যালু অফ দ্য বেসিক সাইজ অ্যান্ড দ্য নোমিনাল সাইজ ইজ টেকেন অ্যাজ অফ দ্য সেম, ঠিক আছে। তো আমাদের কি বলছে যে আমাদের যে নোমিনিয়াল সাইজটা থাকে যেটা নিজে থেকে
রাউন্ড অফ ভ্যালু মানে কোনো একটা মানকে বোঝাচ্ছে যে বেসিক সাইজ। বেসিকভাবে অ্যাকচুয়ালি বলতে আমি বোঝাচ্ছি যে তোমাদের দেখবে ফিটিং যে জবগুলো দেয় সেখানে ড্রয়িং করা থাকে, সেই ড্রয়িংটাই হচ্ছে ড্রয়িংয়ের মধ্যে যে ডাইমেনশান বলো সাইজ বলো যেটা দেওয়া থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক সাইজ। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ডিভিশন। ডিভিশন কি? দি অ্যামাউন্ট দ্য হুইচ ইজ দ্য লিমিট দ্য কম্পোনেন্ট দ্য বেসিক সাইজ ইজ কল্ড হচ্ছে ডিভিশন। ডিভিশন বলতে আমরা কি বুঝি যে একটা কোনো একটা কম্পোনেন্টের অ্যামাউন্ট অফ লিমিট মানে কোনো একটা লিমিটকে বোঝাচ্ছে। লিমিট বলতে আমরা কি বুঝি? একটা পারমিসেবল সাইজ বা অ্যাকচুয়াল সাইজকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখো দি ডিভিশনস অফ দ্য আপার অ্যান্ড লোয়ার ডিভিশন। ঠিক আছে, আপার ডিভিশন অ্যান্ড হায়ার ডিভিশন। আপার ডিভিশনের আর একটা নাম হচ্ছে হায়ার ডিভিশন। ঠিক আছে, হায়ার ডিভিশন আর লোয়ার ডিভিশন। দি ডিফারেন্স বিটুইন আপার লিমিট অ্যান্ড বেসিক সাইজ কম্পোনেন্ট ইজ কল্ড হচ্ছে আপার ডিভিশন। তাহলে আপার ডিভিশন বলতে আমরা কি বুঝি? বেসিক সাইজের যে আপার লিমিট এবং বেসিক সাইজ, আপার লিমিট এবং বেসিক সাইজের মধ্যে যে পার্থক্যটা পাচ্ছি যে কম্পোনেন্টের সেটাই হচ্ছে আপার ডিভিশন। আর লোয়ার ডিভিশনটা কি? লোয়ার লিমিট এবং বেসিক সাইজের মধ্যে যে ডিফারেন্স পাচ্ছি বা পার্থক্য পাচ্ছি কম্পোনেন্টের সেটাই হচ্ছে লোয়ার ডিভিশন। ফান্ডামেন্টাল ডিভিশনটা অ্যাকচুয়ালি আমাদের কি? ফান্ডামেন্টাল ডিভিশন হচ্ছে দি ইট ইজ দ্য আইদার অফ দ্য ডিভিশন দ্য আপার অ্যান্ড লোয়ার ডিভিশন ইজ কল্ড হচ্ছে ফিক্সড স্টুডেন্টস অফ ডিভিশন। ঠিক আছে, মেটেরিয়াল দেখো এইটা হচ্ছে মেনলি তোমাদের লাগে। ঠিক আছে, মোস্টলি ইম্পর্টেন্ট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো দেখো লিস্ট অফ দ্য কন্ডিশন অফ দ্য ডিনোটেড। একটা হচ্ছে আপার লিমিট সাইজ আর একটা হচ্ছে আপার লিমিট হোল্ড। ঠিক আছে, দুটো হয়। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মেটেরিয়াল কন্ডিশন মানে একটা হচ্ছে এলএমসি। ঠিক আছে, এলএমসি যেটাকে লিস্ট মেটেরিয়াল কন্ডিশন বলে শ্যাফট হোল্ডের ক্ষেত্রে লাগছে। শ্যাফটের ক্ষেত্রে লিস্ট মেটেরিয়ালের ক্ষেত্রে কম লিমিট থাকে, বেশি লিমিট আমাদের হোলের ক্ষেত্রে থাকে। এর আবার উল্টো। ঠিক আছে, মেটেরিয়াল হোলের ক্ষেত্রে কম আর আপার শ্যাফটের ক্ষেত্রে বেশি। ঠিক আছে, শ্যাফটের ক্ষেত্রে বেশি। ঠিক আছে, এখানে তোমাদের কিভাবে ম্যাক্সিমাম লিমিট মেটাল এগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ফর্মুলা এগুলো আগেও আমি বলেছি। ঠিক আছে, এবার যে অ্যাকচুয়ালি আমাদের ফিটটা বলে আমি কনসেপ্টটা বন্ধ করব। ঠিক আছে, বা আমি ভিডিওটা শেষ করব। ঠিক আছে, দেখো ফিট বলতে আমরা বলে দিলাম যে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে এই যে আমি পেনটা কোথায় রাখলাম না, এই যে আমার কাছে কলমটা আছে। ঠিক আছে, এই কলমটাকে আমি দেখো এই কলমটাকে আমি কি করছি দেখো, এই যে কলমটাকে এটাকে দেখো দাবাচ্ছি। ঠিক আছে, আবার খুলে যাচ্ছে। ঠিক আছে, মানে ফুটোর মধ্যে আমাদের এই মানে হোলের মধ্যে আমাদের এই এটাকে কী করছি? ঢুকাচ্ছি। ঠিক আছে, এইটা ঢুকে গেছে, আওয়াজ হলো, দেখলে এটা হলো। ওকে, বলছে ফিট অ্যান্ড দ্য অ্যাসেম্বল অফ কন্ডিশন অফ দ্য বিটুইন দ্য হোল অ্যান্ড শ্যাফট। মানে কি বলছে যে হোল অ্যান্ড শ্যাফট মানে দিস ইজ দ্য কি? এটা কি? এটা হোল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি? এই যে দেখো আমি যে তোমাদের দেখাচ্ছি, এই যে এটা কি? এটা আমাদের কি? আমি ক্যামেরার সামনে পুরো ঢুকিয়ে দিয়েছি। দেখো এটা হচ্ছে দিস ইজ দ্য হোল। ঠিক আছে, এটা হচ্ছে হোল। ঠিক আছে, এটা হচ্ছে দিস ইজ দ্য এটা হচ্ছে এইটা দেখো এখানে দেখো দিস ইজ দ্য হোল। ঠিক আছে, পরে যদি অ্যানিমেশন আর এইটা হচ্ছে দিস ইজ দ্য শ্যাফট। ঠিক আছে, এই যে দুটোটাকে কী করলো? দুটোটাকে ফিট করে দিল, হলো। ওকে, ঠিক আছে, which is condition of loose and tightness of between the two mating parts begin the assemble of together। মানে যখন কোনো একটা বস্তুকে, যেমন ওই পেনটাকে ধরে নাও একটা বস্তু, ওই বস্তুকে দুটোকে মানে লুজ করতে এবং টাইট করে মানে হালকা করতে এবং টাইট করতে ভারী করতে সেই অ্যাসেম্বল করাটাকে বলা হচ্ছে ফিট। ঠিক আছে, এটা আমি অ্যাকচুয়ালি এখানে বন্ধ করছি ভিডিওটা। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।